অ্যাডলফ হিটলারের অত্যাচারী নাৎসি বাহিনী ও কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা আজকের দিনে গোটা বিশ্ব জানে। কিন্তু সে সময়েই এদের অত্যাচার ও অত্যাচারীকেও ছাপিয়ে গিয়েছিল এক ডার্ক সাইটে সুন্দরী, শুধুমাত্র নিজের কুকীর্তির জন্য, যার নাম ইরমা গ্রিস। ইতিহাস তাকে মনে রেখেছে এক নৃশংস অত্যাচারী রূপে, কিন্তু ইরমার বোনের স্টেটমেন্ট অনুযায়ী ইরমা ছোটবেলায় এমনটা মোটেই ছিল না, বরং কোনো রকম ঝামেলা থেকে সে নিজেকে সরিয়ে রাখত। উল্টে উঁচু শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে বারবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে সে, আর এর জন্যই সে নিজের পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। নিজের খরচ চালানোর জন্য অনেক জায়গায় চাকরির চেষ্টা করতে থাকলো ইরমা, কিন্তু স্কুল ড্রপ আউট ইরমা ভালো কোনো চাকরি পেল না। 1930 থেকে 1940-এর সময়ের দিকে আরও অনেক জার্মানের মতোই ইরমা হিটলারের ভাষণ শুনে প্রভাবিত হয়। রেভেন্সব্রুকের কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে মহিলা যুদ্ধবন্দীদের রাখা হয়েছিল, সেখানে ট্রেনি হিসাবে চাকরি পায়। এরপর 1943 সালের মার্চ মাসে ইরমাকে সবচেয়ে কুখ্যাত অসউইটজে ট্রান্সফার করা হয়। ততদিনে সে একজন বাধ্য নাৎসি ফিমেল সোলজার। সেই শান্তশিষ্ট ইরমা আর নেই, বরং সে হয়ে উঠেছে এক হিংস্র দানবী। ইরমার এই চটজলদি এমন উন্নতি ছিল চোখে পড়ার মতো। যেমন সে তার সিনিয়রদের কাছে হয়ে উঠল প্রিয় পাত্রী, অন্যদিকে বন্দীদের জন্য ইরমা গ্রিস নামটা হয়ে উঠল এক মূর্তিমান বিভীষিকা। বন্দীদের উপর শারীরিক নির্যাতন করা যেন তার ডেলি রুটিনের মতো কাজ। যখন সেই নির্যাতন করেও মন ভরল না, সে শুরু করলো যৌন নির্যাতন। এই অসউইটজ থেকে বেঁচে যাওয়া বন্দী ওলগা লেঙ্গেল তার লেখা 5 চিমনিতে বলেছেন, ইরমা নাৎসি বাহিনীর অনেকের সাথেই যৌনকর্মে লিপ্ত হতেন, তাও আবার প্রত্যেক দিন। আবার অন্যদিকে গ্যাস চেম্বারে নিয়ে যাওয়ার জন্য বেছে বেছে সুন্দরী ইহুদি মহিলাদের নির্বাচন করতেন। আবার প্রফেসর ওয়েন্ডির রিসার্চ অনুসারে বন্দি মহিলাদের বুকে আঘাত করা থেকে মহিলাদের ধর্ষণ করানো বা পুরুষদের সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার পর মহিলাদের তা জোর করে দেখতে বাধ্য করা বা হিংস্র কুকুর ছেড়ে দেওয়া বন্দীদের ওপর, বা পুরুষ বন্দীদের গ্যাস চেম্বারে পাঠানোর আগে তাদের সাথে নিজে যৌনকর্মে লিপ্ত হওয়া, এসব কাজ করে যেন মজা পেতেন ইরমা। আর তা অনেকটাই তার বিকৃতকাম চিন্তাধারার দিকে নির্দেশ করে। আবার অন্যদিকে তার বোন হেলেন একবার তাকে জিজ্ঞেস করে, কনসেন্ট্রেশন ক্যাম্পে কি হয়, বা বন্দীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছেই বা কেন, বা তাদের কি খেতে দেওয়া হয়। ইরমা এর উত্তরে জানায় সে এসব নাকি কিছুই জানে না, সে নাকি বন্দীদের সাথে কথা বলার সুযোগই পায় না। অসউইটজে বন্দি থাকা ডক্টর জিসেলা পার্ল আই ওয়াজ এ ডক্টর ইন অসউইটজে লিখেছিলেন, ইরমা ছিল আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। তার হাবভাব ছিল সরল সাদাসিধা, কিন্তু তা সত্ত্বেও তার মতো নিষ্ঠুর, অত্যাচারী ও বিকৃত মানসিকতার মেয়ে খুবই কম দেখেছি। যখন কোনো মহিলা বন্দির সেবা শুশ্রূষা চলত, তখন ইরমা ওই বন্দির ওপর অত্যাচার শুরু করত, আর যন্ত্রণায় চিৎকার করা সেই বন্দীদের দেখে নিজে আনন্দ পেত। 1945 সালে বার্গেন বেলসেন ক্যাম্প মুক্ত করার সময় ইরমাকে অ্যারেস্ট করে ব্রিটিশ বাহিনী। নিজেকে নির্দোষ বলে বারবার দাবি করলেও সমস্ত সাক্ষী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যের উপর ভিত্তি করে তাকে দোষী সাব্যস্ত করা হয়, আর সাজাস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় 1945 সালের 13ই ডিসেম্বর। মাত্র 22 বছর বয়সে ইরমাই ছিলেন বিংশ শতাব্দীতে ব্রিটিশ ল অ্যান্ড অর্ডার সিস্টেমের দ্বারা ফাঁসির সাজাপ্রাপ্ত কম বয়সী মহিলা। কিন্তু ছোটবেলার সেই নরম স্বভাবের কারো সাথে পাঁচে নেই এমন মেয়ে ইরমা শুধুমাত্র হিটলারের ভাষণেই কি অনুপ্রাণিত হয়ে এমন নৃশংস অত্যাচারী হয়েছিল, নাকি স্কুল লাইফ থেকেই চরমভাবে অবহেলিত হয়ে শেষমেশ তার মধ্যে এমন পরিবর্তন আসে, তা আজকের দিনে বোঝা খুবই শক্ত। কিন্তু হলোকাস্টের ইতিহাসে সবাই তাকে মনে রেখেছে এক নৃশংস অত্যাচারী কারারক্ষী রূপে, যাকে সবাই চিনত হায়না অফ অসউইটজ নামে। শুনছিলেন ইরমা গ্রিস, দ্য হায়না অফ অসউইটজ। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে
তবে অবশ্যই লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।